যে বসবে না ইউনূসের সঙ্গে। ভারত বলেছে যে কোনো লম্বা মেয়াদী ট্রিটি বা ডিসিশন ইন্টারিম সরকারের সঙ্গে তারা নেবে না। মানে গঙ্গা ট্রিটি নিয়ে কথা হবে না, তিস্তা ট্রিটি নিয়ে কথা হবে না, ট্রেডের যে নতুন ট্রিটি তৈরি করতে হবে, কারণ ভারতের যে এলডিসি স্ট্যাটাসের জন্য শূন্য শুল্কে বাংলাদেশকে রপ্তানি করতে দেয়, সেটা জন্য কথাবার্তা নতুন সরকারের সঙ্গেই হবে। দ্বিতীয় নম্বর, ভারতবর্ষতে আমার মনে হয় না, আমি জানি না, আমি তো আমলা নই, পলিটিশিয়ানই নই, আমি সাংবাদিক, তবে আমার যতদূর আমার বোঝা, ভারতবর্ষে কেউ মনে করে না যে ইউনূস সাহেব লম্বা মেয়াদির রেসের ঘোড়া। ইউনূস সাহেব ইজ এন ইন্টারিম কাইন্ড অফ আ প্রিমিয়ার, চিফ অ্যাডভাইজারকে প্রিমিয়ারই বলবো আমরা, যাকে আর্মি প্লেস করেছে, এবং হিজ লাইফ অ্যাজ প্রিমিয়ার রিমেন্স as long as the army backs him. And I don't want to say anything about how long the army will back him. That is for you to understand and guess. দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা আপনি বললেন যে ইউনূসের সঙ্গে তাহলে মিটিংটা কেন? বাংলাদেশ বিমস্টেকের চেয়ারম্যান হচ্ছে, দিস ইজ বাই রোটেশন। থাইল্যান্ডও আমাদের বোধহয় কিছুটা, যতদূর আমি জানি, যে ভারতীয় ডেলিগেশনকে রিকোয়েস্ট করেছিল যে এই মিটিংটা যেন হয়। যে হোস্ট কান্ট্রি তার কথা না রাখাটা ঠিক নয়, এটা খুবই অভদ্রতা হবে। দ্বিতীয়ত, যদি নতুন চেয়ারম্যান ইনকামিং চেয়ারম্যানের সঙ্গে একবার তো কথা বলা দরকার, সেই জন্য দেখা হয়েছে। কিন্তু অ্যাজ আই সেড, মিটিং ওয়াজ আ ভেরি ফ্রস্টি ওয়ান। অ্যান্ড অজিত ডোভাল যখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে দিয়ে প্রশ্ন করানো হয় যে আপনার এই কথাটা বলেছিলেন, নিজের মন্তব্য হিসেবে বলেছিলেন না অফিসিয়াল স্ট্যাটাসে বলেছিলেন, that is in itself indicative of the kind of conversation that happened. তারপরে বোধহয় আরো কিছু মাইনরিটি রাইটস, মাইনরিটিদের উপরে অত্যাচার হচ্ছে কিনা সেসব নিয়ে কথাবার্তা হয়েছিল, এবং কিছু বোধহয় প্রতিশ্রুতি বাংলাদেশের যে তরফ থেকে কিছু একটা দিয়েছিল। এক্সাক্ট ওয়ার্ডিং তো আমি জানি না, আমি তো ছিলাম না, এবং নিশ্চয়ই আমার জানার কথা না, এগুলো সব শোনা কথাই বলতে পারি। তবে যতদূর বুঝতে পারলাম যে বাংলাদেশ ডেলিগেশনের থেকে শুধু একমাত্র ইউনূস সাহেবই কথা বলেছেন, বাকি বোধহয় খুব একটা কেউ কথা বলার সুযোগ বোধহয় পায়নি। তবে মিটিংটা মধ্যে বোধহয় ভারতীয় প্রধানমন্ত্রী এবং ইউনূস সাহেবের মধ্যে বার্তালাপ হয়তো খুব কম হয়েছে, 10 কি 12 মিনিট ম্যাক্সিমাম। টোটাল মিটিং এর ডিউরেশন যদি 30-35 মিনিট হয়ে থাকে, তার মধ্যে ম্যাক্সিমাম এদের দুজনের মধ্যে 10 মিনিটের কথাবার্তা। তো বাকি সময় কি হয়েছে? মানে আমিও ভাবছিলাম যে 40 মিনিটের বৈঠকের কথা শুনেছি। বাকি সময় যতদূর আমরা জানতে পারছি যে অজিত ডোভাল কিছুটা লেকচার দিয়েছেন, এবং কিছুটা আমাদের ফরেন মিনিস্টার জয়শঙ্কর তার বক্তব্য রেখেছেন। তো কনসিকুয়েন্টলি ইট ওয়াজ মোর ওয়ান সাইডেড দ্যান দ্বিপাক্ষিক বার্তালাপ। মানে লেকচার দিয়েছেন মানে সেভেন সিস্টার্স নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে। সেভেন সিস্টার্স নিয়ে ওইটুকু প্রশ্ন ছাড়া আর কিছু বলা। আপনি বলছিলেন লেকচার দিয়েছে অজিত ডোভাল, এবং কিছুটা বক্তব্য রেখেছেন এস জয়শঙ্কর। তো ভারতের পক্ষ থেকে বিক্রম মিশ্রি যখন ব্রিফ করেছেন, তিনি তো এগুলো বলেন নাই। আমাদের প্রেস সচিব যখন ব্রিফ করেছেন বা ফেসবুকে অনেকগুলো স্ট্যাটাস দিয়েছেন, তিনিও সে সম্পর্কে কিছু বলেন নাই। তো আপনার সূত্র কি খবর দিচ্ছে? মানে অজিত ডোভাল, এস জয়শঙ্কর তারা কি নিয়ে কথা বললেন? মানে 45 মিনিটের বৈঠকের বেশিরভাগটা সময় তাহলে কি হলো? অজিত ডোভাল কথা বলেছে, প্রশ্ন জিজ্ঞেস করেছে রাদার, যে উনি কি ভাবে এই প্রশ্নটা উঠিয়েছিলেন, প্রস্তাবিত করেছিলেন, নিজের পার্সোনাল ক্যাপাসিটিতে না অফিশিয়াল ক্যাপাসিটিতে। তাতে ইউনূস সাহেব সেভেন সিস্টার্স এর প্রশ্ন, যতদূর আমরা জানি, এটা তো ন্যাচারালি আবার আমি বলছি যে আমি তো সাংবাদিক হিসেবে খবর রাখতে পারি, কিন্তু কতটা সঠিক সেটা তো যারা ছিল তারাই বলতে পারবে। উনি তাতে কিছু একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যে না, ওটা আমি পার্সোনাল লেভেলে জিজ্ঞেস বলেছি বা কিছু এরকম একটা বলেছিলেন। এস জয়শঙ্কর অনেক পরে কথা বলা শুরু করেছিলেন, কিন্তু উনি যেটা বলেছেন সেটা বেসিক্যালি উনি বলেছেন মাইনরিটি প্রোটেকশন ঠিক করে হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, বাংলাদেশের সিচুয়েশন নিয়ে উনি বলেছেন। আর বাংলাদেশের তরফ থেকে বলতে গেলে কেউই কোনো কথা বলেনি এক্সেপ্টিং ইউনূস সাহেব, এবং উনিও খুব বেশি কিছু বলতেই বোধহয় চান্স পাননি।